কারুনের উপরে আল্লাহর গজব নাযিল হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নাই, যাকাত দিবে না, আল্লাহর গজব আইসা গেছে। মূসা আলাইহিস সালাম তার কাছ থেকে যখন পৃথক হয়ে রওনা দিয়ে দিলেন, পিছন থেকে কারুন ডাকতেছিল, মূসা আমারে বাঁচাও, মূসা তুমি আমারে বাঁচাও। মূসা আলাইহিস সালাম তার দিকে ফিরেই তাকালেন না, চলে গেলেন। কারুন ধ্বংস হয়ে গেল, তার সম্পদ মাটিতে মিশে গেল। হঠাৎ একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, মূসা ওই দিন আযাবে গ্রেফতার হইয়া কারুন তোমারে কয়বার ডাকছিল, তোমার মনে আছে? না গো প্রভু, আমার তো মনে নাই, আমি গনিও নাই, আর আমার স্মরণ নাই। এ মূসা, কারুন আমার নিয়ামত খাইলাম, আমার নাফরমানি করলো, আমারে স্বীকার করলো না। আযাবে পতিত হইয়া যখন তোমারে ডাকতেছিল, তোমারে 40 বার ডাক দিছে, তুমি মূসা তাকাও নাই। কিন্তু আমি আল্লাহ এই নাফরমানের দিকেও এত মায়া লাগছে, নাফরমানের দিকেও মায়া লাগতো, আমি তারে মাফ করে রহমতের কুদরতি কুলে উঠায় নিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নন্দাইল উপজেলাধীন দশালিয়া রওজাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল আসাতিজা, আমার অত্যন্ত মুহাব্বতের উস্তাদজি হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হাই সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের সহ সভাপতি হযরত মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে, যিনি অত্যন্ত দয়া করে পুরা এলাকা থেকে বাছাই করে আজকের এই জান্নাতের বাগান কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতের একটু অংশ, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতের অংশ এবং নবীজির হাদিসকে সামনে রেখে আমি জান্নাতে যাওয়ার পথের একটু আলোচনা করব। জান্নাতে যাওয়ার পথের আলোচনা কেন নিলাম? একজন মানুষ জান্নাতে না যাইতে পারলে সে কোনোভাবেই সফল হতে পারবে না। দুনিয়ার জমিনে যদি সপ্ত রাজ্যের মালিকও হয় আর সে জান্নাত না পায়, ওই সপ্ত রাজ্যের কোনো দামই নাই, কোনো মূল্যই নেই। আরেকটা বিষয়, এই পৃথিবীর জমিনে একটা মানুষ যত সম্পদ, যত পদের অধিকারী হোক না কেন, পরিপূর্ণ সুখী হতে পারবে না। পরিপূর্ণ সুখের জায়গা একমাত্র জান্নাত। দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন অস্থায়ীভাবে থাকার জন্য, কিছু সময় খাটানোর জন্য।
আখিরাতের নিয়ামত আল্লাহ আমাদের জন্য যা রাখছেন তার কিছু স্যাম্পল দুনিয়াতে দিয়েছেন। দুনিয়ার জমিনের নিয়ামতগুলো আখিরাতের স্যাম্পল, জান্নাতে এগুলো গুড়াও। দাদা নাতি একসাথে গেছে দাওয়াত খেতে, তো নাতি বুঝদার তেমন হয় নাই, দাওয়াত খাওয়া শুরু হয়েছে কেবল। ছোট মানুষ প্রথম যেই পথ দিছে সবজি, এই সবজি দেখাই এই ব্যাগ পড়িয়েছে। এরপরের যে পথ দেওয়া শুরু হইল, এখন তো দেখে আর আফসোস করে কামটা কি করলাম। আল্লাহ পাক আখিরাতের নিয়ামতের কিছু স্যাম্পল দুনিয়াতে দিছেন, আর এই স্যাম্পলগুলো দেখে যারা আখিরাতের গোডাউনের কথা ভুলে গেছে, ওই মানুষগুলো ওই নাদান বাচ্চার চেয়েও আরো নিম্নমানের। এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত আর আখিরাতের নিয়ামতের বেশ কম কি পরিমাণ, একটা কথা শুনলে বুঝতে পারবেন। দুধ আল্লাহর দেয়া একটা নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে যত রিজিক দিছেন এর মধ্যে একটা দুধ। মানুষ যদি হালাল পথে টাকা রোজগার করে, হালাল পথে ইনকাম করে সংসার চালায়, হালাল পথের ইনকাম আঞ্জা করা হয় না। সপ্তাহে 10 দিনে 5 দিনে একদিন একটু দুধ আনতে পারে, আর এই 1 লিটার দুধ পরিবারের সবাইকে নিয়ে যদি খায়, 1 কাপের উপরে বাড়ো হয় না। এই 1 কাপ দুধ পান করে দুধের মজা জিহ্বায় লেগে থাকে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দেন, আমার বান্দার কাছে দুধ বড় প্রিয়, দুনিয়াতে কাপ দিয়া গ্লাস দিয়া খাওয়াইলাম, আখিরাতে দুধের নদী বানায় রাখো। এই কাপে আর নদীতে যেই পরিমাণ ব্যবধান, দুনিয়ার নিয়ামত আর আখিরাতের নিয়ামতে সেই পরিমাণ ব্যবধান। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, সফল হতে পারবে না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো। মহান মাওলানা কারীমের এই কথাটা খুব লম্বা নয়, একদম ছোট কথা। বুঝবে না এমন মানুষ নাই, যার শ্রবণ শক্তি আছে সবাই বুঝতে পারবে। আল্লাহ বলেন, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এইখানে আমার 3টা প্রশ্ন। 1 নাম্বার, আল্লাহর রশিটা কি? 2 নাম্বারে, রশি ধরার নিয়মটা কি? 3 নাম্বারে, এই রশি ধরলে পরে আমাদের লাভটা কি? আমরা প্রত্যেক দিনেই এক একটা দিন যাচ্ছে আমাদের, আমরা সামনের দিকে আগাচ্ছি, কেউ পিছনের দিকে যায় না। পৃথিবীর সকল বস্তু কোনোটাই পিছে চলে না, সব সামনের দিকে চলে। গড়ির কাঠা কখনো পিছনে যায় না, সামনে চলে। মানুষ পিছিয়ে পিছিয়ে হাঁটে না সামনের দিকে হাঁটে? পৃথিবীর প্রত্যেকটা বস্তু সামনে চলনেওয়ালা। আমরাও সামনে চলতেছি, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আমাদের একটা শেষ সীমান্ত আছে। আমাদের শেষ টার্গেট হলো আমরা জান্নাতে যাব। আছে না নাই? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? আল্লাহ কবুল করেন, জবান খুলে দোয়া করেন, আমিন। এই দুনিয়া আমাদের আসল জায়গা না, আমাদের আসল জায়গা জান্নাত। পৃথিবীতে আল্লাহ যতটা ইনসান বানাইছেন ততটা জান্নাত বানাইছেন। এমন কোনো মানুষ নাই যার নামে আল্লাহ জান্নাত বানান নাই। প্রত্যেকের নামে জান্নাত বানাইছে। আর একজন মানুষ জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পূর্ণ সুখী হতে পারবে না। জান্নাত আমাদের আসল বাড়ি,
এই দুনিয়া আসল বাড়ি না। আমাদের আগে একদল থাকতো, এখন আমরা আসি, পিছনে আরেক দল আসতেছে, এদের জন্য যত তাড়াতাড়ি পারা যায় খালি করতে বিদায় হয়ে যাবে। আসল বাড়ি জান্নাত। জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রত্যেকের মনে আছে। জান্নাত পরিপূর্ণ সুখের জায়গা। জান্নাতের সামনে একটা ঝর্ণা আল্লাহ বানাইছেন, কোন সুবহানাল্লাহ। এই ঝর্ণার পানি দিয়া যখন গোসল দেওয়া হবে, সলিমুদ্দি আর সলিমুদ্দি থাকতো না, কলিমুদ্দি থাকতো না। আল্লাহ পাক প্রত্যেক জান্নাতীকে জান্নাতে ঢুকাইবার আগে তারে যখন গোসল দেওয়াইবেন, প্রত্যেকটা মানুষের কয়েকটা পরিবর্তন আসবে। 1 নাম্বার পরিবর্তন, বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো। এই বডি আর থাকবে না, আদম নবীর বডির মতো হবে। 2 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের চেয়েও সুন্দর হয়ে যাবে। 3 নাম্বার, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দেওয়া হবে। 4 নাম্বার, প্রত্যেকেই 33 বছরের যুবকে পরিণত হবে। জান্নাতের ভিতরে যখন আমরা ঢুকবো, জান্নাতের ভিতরে যত সুখ আর নিয়ামত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছে। স্বামী স্ত্রী 2 জন গোলাগুলি করে হাতে ধরে ধরে যখন একসাথে কবুতরের জোড়ার মতো হাঁটতে থাকবে। হাউজের মাঝখান দিয়ে, হাউজের কিনার দিয়ে বিভিন্ন আঁকা বাঁকা রাস্তা করা আছে, খুব ডিজাইন করা। এই রাস্তা দিয়ে 2 জন যখন গোলাগুলি করে হাতে ধরে ধরে হাঁটবে, এই হাউজের মাছ বিভিন্ন রঙের মাছ। জান্নাতের ভিতরে এমন মাছ থাকবে সবুজ রঙের মাছ। আমরা তো সোনালী রূপালী এই জাতের মাছ দেখি, সবুজ রঙের মাছ তো কোনোদিন দেখি নাই। জান্নাতের ভিতরে সবুজ রঙের মাছ খাওয়াইবেন আল্লাহ। এই মাছে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে, আপনি কি আমারে খাবেন? জান্নাতীরা যদি বলেন হ্যাঁ খাবো, কি খাবেন? বাজি না বুনা, বলতে দেরি, সামনে হাজির হইতে দেরি না। জান্নাতের ভিতরে আল্লাহ যে নিয়ামত দেবে, এই সবুজ রঙের মাছ, এটা আমার বুঝাইতো না। গত মাসে নভেম্বরে আমার মসজিদের পাশে আপনাদের বাসা, এক ছেলে ওইখানে বাসা নিয়ে থাকে, ব্যবসা করে। তার মামুর বাড়ি আবার আমাদের কেন্দ্র। এই সুবাদে সে আমাদের মামা রাখে, মামা আপনার দাওয়াত, আগামী জুমায় যখন আসবেন আমার বাসার দাওয়াত। তো তার বাসার থেকে খাইতে বসলাম, এক মাছের টুকরা। এই মাছের টুকরাটা যখন আমি খুলতেছি, মাছের ভিতরের কাঁটাটা সবুজ রঙের প্লাস্টিকের মতো। এগুলো কিরে বেটা, এই সবুজ কালারের কাঁটা তো জীবনে দেখছি না। মনে হইতেছে কোন একটা প্লাস্টিক ভিতরে ভরা, কাঁটাটা এরকম হয়েছে। তখন আমার এই কথা মনে হল, আল্লাহ যে জান্নাতের ভিতরে সবুজ মাছ খাওয়াইবে। বাবা এই মাছ করতো, ওই মামা আপনার এই কাইকে মাছ আনছিলাম, কটা একটা কাইকে মাছ আনছিলাম, এটা 5.5 কেজি মনে হচ্ছে। আমি বুঝছি বেটা আমার ব্যাগ কল খাইছো, কাইকে আমরা চিনি না। একটা কাইকে 5.5 কেজি, ওরা 20-25 কেজি বানানো দেয় না মামা, একটাই 5.5 কেজি। সামুদ্রিক মাছ আল্লাহ এই নিয়ামত বান্দার জন্য দিয়েছে। জান্নাতের ভিতরে আল্লাহ আমাদেরকে কেমনে রাখবেন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ ঈমান এবং নেক আমল নিয়ে যারা দুনিয়া ছাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। এই কথা শুনে আবার এটা মনে মনে ভাববেন না, হুজুর মেহমান কিন্তু বেশি দিন থাকে না। মেহমান কি বেশি দিন থাকে না? জিনার আওয়াজটা দুর্বল হচ্ছে,
মেহমান বেশি দিন থাকে না, এটাই স্বাভাবিক। জামাই ও যদি শ্বশুর বাড়ি চায় আর 3 দিন ভাবে সরাসরি শ্বশুরে কিছু না করলেও পাক গরু গিয়া কিরে এবার সাইসাটা কি তা শাশুড়িরে কি হইল কোথায় একটু, এর উদ্দেশ্য হইল মুরগির বাচ্চা তোর থইতো না, যা দুই একটা আছে তা 3 দিনের বেশি থাকে না। ভালো মানুষ যদি মন ভালো হয় 3 দিন মেহমানদারি করবে। আর যদি মন ভালো না একদিনই দেখবেন ফেস লাগাই দিচ্ছে। মেহমান বিদায় করার বহু কৌশল আছে, মেহমান বিদায় করার কৌশল। যাওয়াই বোকা জেলাই করবো, মেহমান থাকবো। আর যদি বেশি বখির হয় মেহমান উড়ান তাকে বিদায় হইব, দেখতে যে কাক পুষটা পুষ লাগবে, আরে আপনি কি ব্যস্ত মানুষ, চক্ষ দিতাম পাই না, কি ভাই আইলাইন আমার বাড়ি গেছে, হ্যাঁ আইন না তখন তো বোধ যাইবেন এই গিয়া, আর একদিন কোন দিন আইবেন কখন বুঝে যাবেন। ঠিক না বেটি? তো আল্লাহ যে আমাদেরকে জান্নাতে রাখবেন 3 দিন না চিরদিন? আর হুজুরে কর মেহমান বললেন কেন? চিরদিন থাকলে তো মেহমান হওয়ার কথা। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার নিয়ম অনুযায়ী কর্মচারীর পরিশ্রম, চিন্তা ভাবনা, টেনশন বেশি, খাবার যত্নের আইটেম কম। আর মেহমানের টেনশনও নাই, পরিশ্রমও নাই, কিন্তু খাবার আর সেবা যত্নের আইটেম বেশি। বাড়িওয়ালা যদি গরিবও হয় আর তার বাড়িতে কোনো মেহমান আসে, সকালে নাস্তা করার পরে মেহমান দুপুরে কি খাবে এই চিন্তা মেহমানের না, বাড়িওয়ালা। আল্লাহ বলেন আমি এদেরকে জান্নাতের মেহমান বানাবো। জান্নাতে যে আল্লাহ আমাদেরকে রাখবেন মেহমানের মতো, মেহমান যেই বিছানাতে ঘুমান এই বিছানাটা পর্যন্ত বাস করার দায়িত্ব বাড়িওয়ালা। আর একটু জোরে কর। মেহমান যেন মনে মনে এই কথা না ভাবে যে মেহমান বানায় রাখতেছেন, না জানি কয়দিন রাখেন না রাখেন। এই জন্য পরের আয়াতে আল্লাহ বলেন খালিদিনা ফিহা, চিরদিন এই হালতে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আমরা আরেকটা স্বভাব আছে যে চিরদিন যে চলতেই থাকবে, এখন নিয়ে আবার কারোর অন্তরে আইয়ে যে আমরা তো এক জিনিস লইয়া বেশি দিন টিকতে রাজি না। জান্নাতের আলোচনা শুনলে এক পুরা বেড়ায় আমার সামনে কারো একটু হুজুর আমি যদি বেহেশতে যাই বাবুল্লার মা যাই, উনি গেলে কি সমস্যা? এই 35 বছরে আমার জ্বালাই আছে, এই জিনিস বেশি দিন লইয়া টিকতে রাজি না। আল্লাহ যে চিরদিন রাখবেন জান্নাতে। দুনিয়ার জমিনে একটা ঘরের কালার যদি 10 বছর দেখতে থাকে এমনি চিন্তা করে কালার পাল্টাইতে। টিনের ঘরে বসবাস করলো 10 বছর, এখন চিন্তা আসে কেমনে এটার ছাদ দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা খালিদিনা ফিহা, চিরদিন জান্নাতের মধ্যে তোমাদেরকে রাখবো। এটা মনে মনে ভাববা না যে তোমার মন পরিবর্তন চাইবো। লা ইয়াবগুনা আনহা ইওয়ালা, এই জান্নাত তোমাদের জন্য আমি এমন ভাবে সাজাইছি, এমন ভাবে বানাইছি, তোমাদের অন্তর কখনো কোনোদিন সেখান থেকে বের হইতে চাইবে না। সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আমার আছে না? জান্নাত হলো অফুরন্ত সুখের জায়গা। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পরিপূর্ণ সুখী হওয়া যাবে না। আমরা প্রত্যেকেই সামনের দিকে চলনেওয়ালা, অর্থাৎ আমরা জান্নাতের দিকে যাইতে চাই। এখন বুঝতে হবে আমাদের যেই আসল বাড়ি, আসল ঠিকানা জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত নামক বাড়িটা রাখছেন কোথায়? আমাদের ডান দিকে রাখছেন নাকি বাম দিকে, সামন দিকে নাকি পিছন দিকে, নিচে নাকি উপরে, এই বিষয়টা জানতে হবে।
কোনো মানুষ যদি বাড়ির ঠিকানা দিক সম্পর্কে জানে তার জন্য সহজ হয়। বাপ দাদার বাড়িঘর বাংলার দক্ষিণ দিকে অবস্থিত, তার জন্ম সে বড় হয়েছে ঢাকা শহরে। দাদার বাড়িতে যাওয়ার যদি ইচ্ছা করে আগে জানতে হবে তার বাড়িটা কোন দিকে। দক্ষিণ দিকে দাদার বাড়ি, টিকিট যদি কারে উত্তর দিকের গাড়ির, জীবনেও দাদার বাড়ি পাইতো না। জান্নাত কোন দিকে আছে এটা আগে খুঁজে বের করতে হবে। জান্নাত কোন দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আদম এবং হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করেন, ওই দিন আল্লাহ বলেছিলেন, কুরআনুল কারীমের ভিতরে আছে, কুলনা বিতু মিনহা জামিআ, ও আদম হাওয়া তোমার বংশ বুনিয়াদ সহ তোমরা সব নিচে নেমে যাও। আল্লাহ যেহেতু বলছেন নিচে নেমে যাও, এতে কি বোঝা যায়? জান্নাত কোন দিকে? সহজ বোঝা যায় না? নিচের বিপরীত উপর, ডানের বিপরীত বা সামনের বিপরীত। যেহেতু আল্লাহ বলেছেন ও আদম হাওয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বংশধর সহ তোমরা সব নিচে নেমে যাও, আমরা আছি নিচে। জান্নাত কোন দিকে? উপরে। জান্নাতে যেহেতু আমাদের যেতেই হবে, নইলে সফল হতে পারবো না। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে পরিত্রাণ পেল, জান্নাতের ভিতরে প্রবেশ করল, সেই সফল। কতটুকুন উপরে আল্লাহ জান্নাত রেখেছেন এখন ওইটা একটু অনুমান করা প্রয়োজন। আমরা তালাশ করে যদি পাই 1 কোটি মাইল উপরে, তাহলে না হয় দশালিয়া এলাকার যত জায়গা জমি আছে সব একসাথে বিক্রি করে দেব, দিয়া কয়েকটা বিমান কিনে প্রথম ময়মুরব্বী যারা আছে চলতে পারে না এরারে পাঠিয়ে দেব, এর পরে নারী শিশু, তারপরে আমরা আস্তে আস্তে রওনা দেব। কারণ এই জায়গা জমি তোর দরকার নাই, জান্নাতে গেলে দরকার আছে। জান্নাত যে ঢুকবো একেবারে চিন্তা করবো যে কিরা কয় মন হইতেছে না হইতেছে, এই চিন্তা করবো। কিন্তু 1 কোটি মাইল উপরে তো না। আমরা উপরের দিকে তাকাইলে সর্বপ্রথম যা দেখতে পাই সেটা হলো সূর্য। এই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বুঝতে পারছেন এটা কোনো বিষয়ই না। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, অথচ বলের মতো দেখা যায়। কি এর মতো? এত বড় সূর্য এত ছোট দেখা যায় কেন? যেই বস্তুটা যত দূরে হয় দেখতে তত ছোট মনে হয়। বিজ্ঞানীরা বলেন দুনিয়ার জমিন থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর। 9 কোটি 30 লক্ষ মাইল দূর ওই সূর্যটা। আসমানের দিকে তাকাইলে কি শুধু সূর্যই দেখতে পাই নাকি আরো বহুত কিছু আল্লাহ রাখছেন? তারকারাজি দিয়ে আসমান ভরা, অসংখ্য অগণিত তারকা, মার্বেলের মতো দেখা যায়, কোনটা ছোট কোনটা বড়। এই যে তারকারাজি আমরা দেখতে পাই মহাশূন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন হাজার হাজার সূর্য মিলেও একটা তারার সমান হবে না। হাজার হাজার সূর্য মিলে যদি একটা তারার সমান না হয়, দেখা যায় তো মার্বেলের মতো, তাহলে এই তারা কি সূর্যের চেয়ে কাছে না আরো বহু দূরে? এই তারকাগুলো যে কতটুকু দূরে এটার পরিমাপ বিজ্ঞান করতে পারে নাই, চিন্তাশীল গবেষকরা এখনো পায় নাই। তবে এই কথা বলেছেন তারা যে এই তারকারাজি, এমন তারকাও আছে যেই আলোটা আসতেছে পৃথিবীতে, এখনো পৃথিবীর মানুষের চোখে সেই আলো প্রকাশ হয় নাই। কোনোটা একটু বেশি প্রকাশ হয়েছে আমরা মনে করি দেখতে বড়,
কোনটা আরো বেশি পিছনে রয়েছে, প্রকাশ হয়েছে কম, মনে করি দেখতে ছোট। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। গতি উল্লেখ করেন নাই, কোন গতিতে, হাঁটার গতি, সাইকেলের গতি, নাকি ঘোড়ার গতি, না বিমানের গতি। এই পৃথিবীর জমিনে সবচাইতে দ্রুত গতি সম্পন্ন আল্লাহর সৃষ্টি জগতে আমরা দেখতে পাই আলো। এই আলোটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল চলতে পারে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে। এই পৃথিবীর জমিনে যদি কখনো কোনো ব্যক্তি, কোনো বিজ্ঞানী আবিষ্কার করে ফেলে এত দ্রুত গতি সম্পন্ন, যেটা আলোর গতিতে চলতে পারে, এমন যানবাহন যদি কেউ আবিষ্কার করেও ফেলে, তবু প্রথম আসমানের সন্ধান পাবে না, প্রথম আসমানে যাইতে পারবে না। কারণ কি? যানবাহন বানাইছে ঠিক, কিন্তু হায়াত তো 500 বছর। নাতি হুতি দুতি লইয়া সব লইয়া রওনা দিলেও কাম হতো। আসমান কি আমাদের মাথার উপরে একটা না অনেকটা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান একটা নয়, দুইটা নয়, মজবুত করে করে 7টা আসমান বানাইছে। মজবুত করে করে 7টা আসমান বানাইছেন। এই জমিন থেকে আসমান যত দূর 500 বছরের রাস্তা, আসমানটা পুরো হলো আরো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানের একই অবস্থা, শূন্যস্থানের একই অবস্থা, প্রত্যেকটা এক হালত। আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই যে আসমানটা, ওই আসমান স্থির পানি দ্বারা আল্লাহ বানাইছেন। দ্বিতীয় যে আসমানটা আছে, ওই আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দ্বারা বানাইছেন। তৃতীয় যে আসমানটা মহান মাওলাই করিম তামা দ্বারা বানাইছেন। চতুর্থ আসমান আল্লাহ পাক রূপা দ্বারা বানাইছেন। পঞ্চম আসমানটা মহান মাওলাই করিম স্বর্ণ দ্বারা বানাইছেন। ষষ্ঠ আসমান ইয়াকুত দ্বারা বানাইছেন। সপ্তম আসমান নূর দ্বারা বানাইছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা জান্নাতের তালাশ পাইলাম না। দুনিয়ার মানুষের আবিষ্কৃত বস্তু দিয়ে, দুনিয়ার মানুষের চেষ্টার দ্বারা জান্নাত পাওয়া যাবে না। তোমার চেষ্টায় তুমি জান্নাতে যাইতে পারবা না। বিমান বানায়া, রকেট বানায়া, যানবাহন আবিষ্কার করে জান্নাতে যেতে পারবা না। এই কথা ভাবার সুযোগ নাই, এই কথা বলার সুযোগ নাই। আল্লাহ যেহেতু জান্নাত বানাইছেন, উনি নিয়োগ আর না নিয়োগ আমি চেষ্টা করে দেখি যাইতাম পারি কি? এই সুযোগ মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জমিন থেকে 7 আসমান যত দূর, সিদরাতুল মুনতাহা আরো এত দূর। মোট 14,000 বছরের রাস্তা পাই। যাওন যাইব জিনার আওয়াজটাই বুঝতেছে যে আপনারা চিন্তা তাসুন কি করুন, যায় না যায়। যাওয়ান যাইব না, একেবারে অসম্ভব। দুনিয়ার মানুষের ধারায় জান্নাতে যাওয়া একেবারেই অসম্ভব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। নিজেদের চেষ্টার দ্বারা আবিষ্কার করা যন্ত্র দিয়া ওই জান্নাতে পৌঁছতে পারবা না। তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। আমি তোমাদেরকে বড় আদর করে বানাইছি, বড় যত্ন করে বানাইছি। তাম পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দের মাধ্যমে তৈরি করেছেন? আল্লাহ বলেছেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। বিশাল বিশাল যে আসমানগুলো বললাম, আল্লাহ একটা হুকুম করেছেন, সব হয়ে গেছে। বিশাল বিশাল সাগর, মহাসাগর কোন শব্দের মাধ্যমে আল্লাহ বানায় নিছেন? তাম পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা না দেখি, সব কিছুই আল্লাহর কোন হুকুমের মাধ্যমে হয়েছে? তিনি
শুধু এতটুকু হুকুম করেছেন তো কোন হয়ে যাও, সব হয়ে গেছে মুহূর্তের ভিতরে। মাত্র 6 দিনের ভিতরে তামাম দুনিয়া সাজায় ফেলছেন। এই মানুষটারে আল্লাহ এত আদর করেন, এত যত্ন করেন, হুকুমের মাধ্যমে বানান নাই, নিজ কুদরতি হাত লাগায়া বানাইছেন। তামাম পৃথিবী বানায় ফেলছেন, সাজায় ফেলছেন, প্রত্যেক বস্তু জায়গা মতো সেট করে ফেলছেন, যেটা যেখানে দরকার। সময় লাগছে মাত্র 6 দিন। এই মানুষটাকে বানাইতে আল্লাহ সময় লাগাইছেন 9 মাস। কারণটা কি? এক তো বানাইলেন কুদরতি হাত লাগায়া, দ্বিতীয়ত কথা হলো বানাইছেন বেশি সময় লাগে। রে মানুষ, বড় আদরের জাতি, আমি আল্লাহ চাই না তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতে। জাহান্নামে যাইবা তোমার কর্মের কারণে। আল্লাহ বান্দার প্রতি দয়াল, বান্দার প্রতি কি পরিমাণ দয়াল। একটা কাফেরের কথা শোনায় দেই, কাফেরের প্রতিও যদি আল্লাহর এই মায়ার নজর থাকে, তাহলে আমার আপনার উপরের অবস্থা কি? কারণের উপরে আল্লাহর গজব নাযিল হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নাই, যাকাত দিবে না, আল্লাহর গজব আইসা গেছে। মুসা আলাইহিস সালাম তার কাছ থেকে যখন পৃথক হয়ে রওনা দিয়ে দিলেন, পিছন থেকে কারণ ডাকতেছিল, মুসা আমারে বাঁচাও, মুসা তুমি আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম তার দিকে ফিরেই তাকালেন না, চলে গেলেন। কারণ ধ্বংস হয়ে গেল, তার সম্পদ মাটিতে মিশে গেল। হঠাৎ একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, মুসা ওই দিন আযাবে গ্রেফতার হইয়া কারণ তোমারে কয়বার ডাকছিল, তোমার মনে আছে? না গো প্রভু, আমার তো মনে নাই, আমি গনিও নাই, আর আমার স্মরণ নাই। এ মুসা, কারণ আমার নিয়ামত খাইলা, আমার নাফরমানি করলো, আমারে স্বীকার করলো না। আযাবে পতিত হইয়া যখন তোমারে ডাকতেছিল, তোমার 40 বার ডাক দিছে, তুমি মুসা তাকাও নাই। কিন্তু আমি আল্লাহ এই নাফরমানের দিকেও এত মায়া লাগছে, নাফরমানের দিকেও মায়া লাগছে, তো আমি তারে মাফ করে রহমতের কুদরতি কুলে উঠায় আনি। উনি হলেন আল্লাহ। মুসলমানি বান্দার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার বড় মায়ার জাতি, আদরের জাতি, তোমাদেরকে জান্নাত দিবার চাই। জান্নাত অনেক নিচে, অনেক উপরে, তোমরা অনেক নিচে, জান্নাত উপরে। যেই পরিমাণ উপরে, কত হাজার মাইল ছিল, কত হাজার বছরের রাস্তা, 14,000 বছরের রাস্তা আমাদের দ্বারা অতিক্রম করা কি সম্ভব না? একেবারে অসম্ভব, একেবারেই অসম্ভব। এই জন্য আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি মায়া করে এমন এক ব্যবস্থা দিলাম তোমাদেরকে নিচ থেকে উপরে উঠাইবার জন্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করছিলাম কয়টা মনে আসেনি? আরো জোরে। 1 নাম্বার, আল্লাহর রশিটা কি হবে? 2 নাম্বার, রশি ধরার নিয়মটা কি হবে? 3 নাম্বার, ধরতে পারলে আমাদের লাভটাই বা কি হবে? 1 নাম্বারে আল্লাহর রশিটা কি, 2 নাম্বারে রশি ধরার নিয়ম কি, 3 নাম্বার রশি ধরতে পারলে লাভটা কি? আমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের আবিষ্কৃত কোনো বস্তুর মাধ্যমে আসতে পারবা না। এই জন্য আমি দয়া করে রশি ছাড়লাম, দয়া করে রশি ছাড়লাম। এই রশিটার মাধ্যমেই তোমাদেরকে আমি জান্নাতের ভিতরে আনবো। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কোনো মানুষ যদি কুয়ার ভিতরে পড়ে যায় অনেক নিচে, এই নিচের মানুষটাকে যদি উপরে উঠাতে হয়, কয়েকটা কাজের সমন্বয়ে নিচের মানুষটাকে উপরে উঠানো যায়। 1 নাম্বার কাজ হবে উপর থেকে কিছু ছাড়তে হবে। 2 নাম্বার, যা ছাড়বেন শক্ত মজবুত দেখে ছাড়বেন। বন চাললে তোরা সিল হইলে দেবে।
এক নম্বরে কিছু ছাড়তে হবে, 2 নম্বর শক্ত করে ছাড়তে হবে, 3 নম্বরে নিচ থেকে তার ধরতে হবে, 4 নম্বর উপর থেকে টানতে হবে। এই 4টা কাজের সমন্বয়ে নিচের মানুষটাকে উপরে উঠানো সম্ভব। আল্লাহ বলেন, বান্দারে তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে, তোমাদেরকে উপরে উঠাইবার জন্য যে 4 কাজ লাগবে এর মধ্যে 3টাই করলাম আমি, 1টা করবা তুমি। 3টাই করবেন আর 3টাই করবেন আল্লাহ। একটা হইল আমরা রশি ছাড়ছেন আল্লাহ, শক্ত করেছেন আল্লাহ, ধরব শুধু আমরা, জান্নাতে উঠাইবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রশি ধরলে লাভটা কি? আল্লাহর তৈরি জান্নাত, আল্লাহর রশি ধরবে যারা জান্নাতেতে ঢুকবে তারা। আল্লাহর রশি ধরবে যারা জান্নাতেতে যাবে তারা। এখন অনেক সময় অনেক মানুষ মাহফিল যদিও গ্রামে হতে থাকে, মাহফিল হইয়া না, লেফের তলে শুইয়া বিড়ি টানে আর টানে আর বিড়ি পর্যন্ত যখন টানা শেষ হয়ে গেছে ঘুম লেগে উঠছে। আর ওয়াজটা গেছি মাত্র এই লাগা যে আল্লাহর রশি ধরবে যারা জান্নাতেতে যাবে। সকালে উঠিয়া বিবি সামনে জিগাইতেছে, এই রশিটা চিনছি না, আমি তো ঘুমাইছি। আল্লাহর রশি কই ভাই, আমি রশি ধরলেই জান্নাত, রশি ধরলেই। 3 দিনের তবলিগে গেল, রশির আলাপ নাই, ওয়াজ মাহফিলে ঘুরতেছে, মিল করতেছে, মক্কা মদিনা হজ উমরা ঘুরে আইছে, না রশি মিলেন। অবশেষে এই রশির সংবাদ পাইছে সার দুহান, কোন দোয়ানো? শাস্টল। শাস্টলগুলো সংসদ ভবনের মতো, এখানে বহু ধরনের লোক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত ধরনের যোগ্য সম্পন্ন লোক, একটা খিচুড়ি রান্না হবে, ডাইলে চাউলে মরিচে হলুদে একটা কেন, এইরকমই খিচুড়ি সম্পন্ন লোক সব দেখবানি সংসদ ভবন। কোনো কথা যদি একটা তুলিয়া দিতে পারেন, কালি দরকার দোয়া সুরায় ছেড়ে দেব। উনি বলছেন যে আল্লাহর রশির একটা ওয়াজ শুনছিলাম, যে আল্লাহর রশি ধরলেই জান্নাত পাওয়া যাবে। রশি তো সমাধান পাইতেছে, সমাধান পাইব কেমনে? মতে মতে খুঁজে, কোনো আলেমের কাছে যায় না। এমনি এক কোনার থেকে একজন কয়, রশি, আল্লাহর রশি যদি ভাঙন লাগে ফরিদপুর যাও, ফরিদপুর দিছে পরামর্শ। জান্নাতের দরজা 8টা, রশিও কই মিলছে রে, তোর যুক্তি রে আমার। আল্লাহ বুঝিয়ে নিয়ে বসে, আহা, আল্লাহ বুঝাইছেন একটা, বন্দা বুঝে আরেকটা। বাচ্চা অসুস্থ হয়েছে, পাতলা পায়খানা, পায়খানা করতে করতে আধা মরা হয়ে উঠছে। নিচে ডাক্তারের কাছে, ডাক্তার বলেন আপনারা এমন এক টাইমে আনছেন, আহা আরো 2-4 ঘন্টা আগে আনলেন না কেন? আর স্যালাইন খাওয়াইলেন না? স্যালাইন মুহুর হয় না স্যার, একটা সিরাপ দিচ্ছেন, নেন এই সিরাপটা একটু 3 বার খাওয়ায়, খাওয়াইবার আগে জাকি দিল ভালো করে। আধা রাস্তা তাই স্বামী স্ত্রী একজন আর একজনকে জিগায়, সারে যে বললো জাকি দেওয়ানের কথা, তুই কি বুঝছস? আমি যেটা বুঝছি, আমি ধরা মাত্র তুমি ধরবো। ডাক্তার বুঝাইছে বোতল জাকি দেওয়া, আর এরা বুঝছে বাচ্চা জাকি দেওয়া। এমনি আগের থেকে পাতলা পায়খানা করতে করতে আদা মরা হয়ে রয়েছে, এরা এক জাকি দিতেই বাহিয়ান শেষ। ডাক্তার কি ভুল বলছিলেন? না, এরা ভুল বুঝছে। এই ভুল বুঝার কারণে গেল বাচ্চার রাত। কিছু মানুষ কোরআনের কিছু কথা বেজাগাত থেকে বুঝার কারণে, ভুল বুঝার কারণে, ভুল জাগার কারণে মানুষের যায় ইমান। একটা কথা সব সময় মনে রাখবেন, আলেম উলামা উম্মতে মুহাম্মাদের জন্য, উম্মতের জন্য একমাত্র দুনিয়া আখিরাত উভয় জাহানের আশ্রয়ের জায়গা, নিরাপদ আশ্রয়ের জায়গা আলেম উলামা। واعتصموا بحبل الله جميعا
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম আল্লাহর রশিটা কি, 2 নাম্বার রশি ধরার নিয়ম কি, 3 নাম্বার রশিটা ধরতে পারলে লাভটা কি, আল্লাহর রশি ধরলে আমাদের কি লাভ, কথাটা বুঝেছি। রশি ধরবে যারা জান্নাতেতে। এখন রশিটা হইল চিনার ব্যাপার। আল্লাহর রশির ব্যাপারে কোনো দ্বিমত নাই। তামাম দুনিয়ার সমস্ত মুফাসসিরগণ একমত, আল্লাহর রশির নাম কুরআন। আল্লাহর রশির নাম, জবান থেকে শব্দ বের করে উচ্চারণ করে রশির নাম কালামুল্লাহ। এজন্য বলতে হবে, যেই দরবারে কোরআন নাই ওই দরবারে আমরা নাই। আটুশিয়া শুনবগণ সার দাও, আমরা বিরোধী না, আমরা কেউরই বিরোধী না। তবে কোরআনের বিরোধী যারা, কোরআন সুন্নাহর বিরোধী যারা, আমরারও বিরোধী তারা। ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো মানুষকে তুমি ডাকো, ঈমান হারা করতে চাও নিজের ফেডের স্বার্থে, খুব সাবধান। ঈমান লুঠার জন্য শয়তান সব সময় তোমার আমার পিছনে ঘুরে দেবে। ঈমান যে কত বড় দামি এক দৌলতের নাম, আমার আপনার বুঝে না আসলেও যে ঘুরতেছে সে ঠিকই জানে ঈমানের কত দাম। আমি আপনি এর কদর না বুঝলেও শয়তানে বুঝে এই দৌলত কত দামি, যে এই দৌলত লইয়া গেলেই জান্নাত পাইয়া লাইব। এই জন্য দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে কথার দ্বারায়, কাজের দ্বারায় কোনো না কোনো ভাবে তোমারে ঈমান হারা করতে চাইব। আল্লাহর রশির নাম কুরআন, ধরতে পারলে জান্নাত। রশির নাম কুরআন, ধরতে পারলে জান্নাত। এখন ধরার পদ্ধতিটা একটু জানা দরকার। সব ধরা একরকম না, ধরায় আছে। আবু লাঙ্গল মাটি আটকে মাঝে মাঝে হাল বাইলে খুললাম লাগে না, চা দিলে বালা। সব ধরা একরকম না। গানের শিক্ষক রাখছে না, 5,000 টাকা বেতন, সপ্তাহে 3 দিন ক্লাস, গানের মাস্টার। আমরা মফস্বলে আলহামদুলিল্লাহ এই গজলে হল নাচ হয়েছে না, তবে অহরহ বাপে গপ করে আমার ছেলেকে অলরাউন্ডার বানাবো। কি রাউন্ডার? অলরাউন্ডার, সব বিষয়ে পারদর্শী। কোরআনের একজন শিক্ষক রাখছে, সপ্তাহে 6 দিন ঘন্টা, বেতন 500। অথচ মুসলমান কোরআনের শিক্ষকের বেতন দেও তুমি 500, গানের মাস্টার সপ্তাহে 3 দিন ভরাইয়া পায় 5,000। জেনে রাখবেন, যেই যুগের মুমিন মুসলমানদের কাছে কোরআনের দাম কমে যায়, আল্লাহর কাছে জাতির দাম কমে যায়। কুরআনুল কারীমের আজমত যেন দিলের ভিতরে থাকে। কারি তৈয়ব সাদ রহমতুল্লাহি আলাইহি, উনার কিতাবে একটা ঘটনা দেখছিলাম। দেওবন্দ মাদ্রাসার মুফতামিম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি উনার মেয়েকে বিবাহ দিয়েছেন, আর ছেলের জন্য একটা অনুষ্ঠান করছে। মেয়ের বিয়েতে তেমন কোনো অনুষ্ঠান নাই, মসজিদে বিয়ে করেছে। জামাই আডাইলো এবারে দেশে সুন্নত তরিকার বিয়ে, খরচপাতি নাই। কারণ আল্লাহর রাসূল বলেছেন, যেই বিয়েতে খরচ কম এখানে রহমত বেশি, বরকত বেশি। কিন্তু ছেলে যেদিন কোরআনের হাফেজ হয়েছে, বড় বড় সিন্ধি সার 2টা জমা করছে। এলাকার আলেম ওলামা, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার সব মানুষকে খানা খাওয়াইছে। ওনার ছেলেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, বাবা রে, তোমার বোনের বিয়েতে যে অনুষ্ঠান হওয়ার কথা সচরাচর নিয়ম অনুযায়ী এইরকম অনুষ্ঠান করি নাই, কিন্তু আজকের অনুষ্ঠানের জন্য করছি, জানো এটা তোমার খুশিতে না, এটা আমার খুশিতে। তুমি কোরআনের হাফেজ হয়েছ, দুনিয়ার জমিনে তোমার চাল চলন অনুযায়ী তুমি পুরস্কার পাইবা, কিন্তু আমি তো হাফেজের বাপ হয়েছি,
আমি হাফেজের বাপ হইয়া গেছি, নূরের টুপি আমার হইয়া গেছে। আমি যে তোমার হাফেজ বানাই না, আমার পুরস্কার হয়ে গেছে। সেই খুশিতে আমি এই আয়োজন করছি, মানুষকে খানা খাওয়াইছি। কদর, কোরআনের আজমত। মক্তব থেকে যদি হুজুরে খবর পাঠায়, তোরা পারে কইস রে কাল ভাত তোরা কোরআন শরীফ সবক দেন, সবক দিব। নারে তাকবীর। হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া উপস্থিত হয়ে গেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আমি নিজেও ব্যক্তিগতভাবে ওনার বয়ানে বক্ত হবে, কারণ উনি কথা বলেন গুছায়া সাবলীল ভাষায়, সকলে যেন বুঝতে পারে। একটা কথা একজন বুঝার আগ পর্যন্ত উনি কথাটা সহজভাবে বলতে থাকেন। এইটাই মূলত ওয়াজের তরিকা। আপনারা অসুবিধা হইতেছে কোনো? ডায়াবেটিস ডাক্তার মক্তব থেকে যদি খবর ভাড়ায় সবক দিব, দেখবেন করে কি আমার কথাটা মিল আছে কিনা আপনারা দেখবেন। আজ্যের বাতে সালে কথা আদা আঞ্চলিক ভাষাটা দেখছি, আধা কেজি বাতে শাকাই নিয়ে আর 10টা টিয়া দেয় হুজুরে দিলাই চাকাইতো, আর এই বাতা শাড়ি বাচ্চা দেন। হ্যাঁ, যে চিনে একটা বস্তু, যে চিনে দাম লাগলেও সে দাম দিয়ে কিনে, আর যে বুঝে না এমনি দিলেও নেয় না। নাবালেগ শিশু, নাবালেগ সন্তান কুরআনুল কারীম যখন তিলাওয়াত করে, প্রতিটা হরফে 10টা নেকি লেখা হয়। সে যে নাবালক তোমার বাচ্চা, তার তো আমল নামার খাতাই নাই। তুমি কত বড় কপালওয়ালা, পড়বে তোমার বাচ্চা, আমল নামা হইব তোমার, পড়ব তোমার বাচ্চা, তার নামের বাজেট হওয়া যেই নেকিটা লেখা হইব তোমার আমল নামা। যদি এটার কদর বুঝতো, তাহলে ফজরের জামাতেই মসজিদে শামিল হইল, মক্তব তার সর্বোচ্চ চেষ্টা অনুযায়ী আপ্যায়নের ব্যবস্থা করত, খুশির খেলায় এলাকাবাসী বুঝতে পারত কিসের খুশি, আমার সন্তান আল্লাহর কালাম তিলাওয়াত শিখে ফেলছে। কোরআনের চাইতে বান্দা এখন কত দূরত্বে, কোরআন থেকে কত দূরত্বে। এই জন্যই তো আমাদের নসিব এই দুর্গতি। যেই জাতি কোরআনের সাথে যত সম্পর্ক ধরে রাখবে, আল্লাহর পয়গম্বর বলেন আমি রেখে গেলাম 2 বস্তু, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল। আল্লাহর কিতাব কোরআন আর রাসূলের সুন্নাহ, এই 2টা বস্তুকে যদি আঁকড়ায় ধরতে পারো, তোমরা সফল পথভ্রষ্ট হইবা না। মুসলমানের ঘরে ঘরে কুরআনুল কারীমের কপি পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার, কুরআন সারা বছর খোলা হয় না, কোরআনের যত্ন হয় না। রিজিক পাইবেন কেমনে? আমি কসম করে বলতে পারি, যেই ঘরের সদস্যরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দৈনিক কমপক্ষে একবার হলেও কোরআন তিলাওয়াত করবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, একবার হলেও কোরআনুল কারীমের তিলাওয়াত। এই জমিনে যেই ঘরে এই আমলটা হবে, কসম করে বলতে পারি, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন, যেই জায়গা থেকে রিজিক আসবে এটা তার কল্পনায়ও ছিল না। রিজিক দেওয়ার মালিককে, সন্দেহ না হইলে সবাই জবান খুলে বলেন রিজিক দেওয়ার মালিককে। আল্লাহর কালামের মূল্যায়ন, আল্লাহর কালামকে ধরে রাখবেন সারা জিন্দেগি ভর।
মুসলমান ইমানদার ভাইরা আমার, কোরআনের মাদ্রাসায় দোসালিয়া গ্রামে রওজাতুল কোরআন, এই রওজাতুল উলুম মাদ্রাসায় এখানে কুরআনুল কারীম তিলাওয়াত করা হয়, আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়। কি পরিমাণ পড়া হয়, এক একজন কোরআনের হাফেজ বানানো হয়। একটা আয়াতকে বারবার বারবার পড়তে পড়তে মুখস্থ করা লাগে, না জানি কি পরিমাণ পড়া লাগে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই এলাকাবাসী বড় ভাগ্যবান যেখানে কোরআনের এক মরকাজ হয়, আল্লাহর কালামের তিলাওয়াতের গুনগুনি গুনগুনি আওয়াজ ভ্রমণের মতো। ভ্রমণেরা যেইভাবে আওয়াজ দেয়, নবীর বাগানের তালেবে ইলমরা এইভাবে ভ্রমণের মতো গুনগুন করে আল্লাহর কালামের তিলাওয়াত করে। আল্লাহর কালামের তিলাওয়াত হয় যেখানে আল্লাহর সাহায্য নাজিল হয়, সেখানে ওইখান থেকে আল্লাহর সাহায্য সারা এলাকায় বন্টিত হইয়া যায়। মাদ্রাসা হওয়াতে আমরা খুশি না বেজার? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বলেছেন 4 পদ্ধতিতে কোরআনের সাথে সম্পর্ক রাখবা। 4টা ভাবে 4 পদ্ধতিতে কোরআনের সাথে সম্পর্ক রাখবা। আল্লাহর কালাম কুরআনুল কারীম এমনই এক দৌলতের নাম। আসমানি অন্যান্য কিতাব আর এই কোরআনের মধ্যে বেশ কম আছে, কিন্তু প্রায় 1500-এর উপরে সময় হয়ে গেছে, 1500 বছরের উপরে বেশি সময় কুরআনুল কারীম নাজিল হওয়ার থেকে নিয়ে এই পর্যন্ত। একদল মানুষ কোরআনের বিরুদ্ধে আগে ছিল, এখনো আছে, বহাল আছে। তারা কুরআনুল কারীমের শত্রু পক্ষ কি শুধু আগেই ছিল না এখনো আছে? হুজুরে কোন আছে না নাই? কোরআনে ভুল ধরার জন্য কত চিন্তা ভাবনা এদের মধ্যে থাকে। এই পর্যন্ত কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। অথচ আসমানি অন্যান্য কিতাব অক্ষুণ্ণ নাই, পরিবর্তন হয়ে গেছে। অন্যান্য কিতাব পরিবর্তন হয়ে গেছে, কুরআনুল কারীম পরিবর্তন হয় নাই। এখানে একটা কারণ আছে কেন পরিবর্তন হয় নাই। এই ঘোষণা, আল্লাহর একটা ঘোষণা আছে, যে ঘোষণাটা অন্যান্য কিতাবের বেলায় ছিল না, কিন্তু কুরআনুল কারীমের বেলায় আল্লাহর একটা ঘোষণা আছে। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কুরআন নাযিল করেছি আমি, কুরআনুল কারীম নাযিল করলাম আমি, আর ইহার হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কিতাব নাযিল করেছেন, তিনি হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেন নাই। কিন্তু কুরআনুল কারীম এমনই একখান কিতাবের নাম, যেই কিতাব নাযিল করেছেন তিনি, হেফাজতের জিম্মাদারিও নিছেন তিনি। তাম পৃথিবীর কোন একটা মানুষও যদি আল্লাহর কালামের হেফাজত না করে, কোরআনের ক্ষতি করতে পারবে না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে অনেক বড় একজন যোদ্ধা ছিলেন। ওনার নাম অনেক মুসলমানের তোমরা জানেন। বৃদ্ধ বয়সে উনি বিছানায় পড়ে আছেন, বিবি উনার গায়ে তেল মালিশ করেন। উনার গায়ের পেটে, বুকে, পিঠে অনেক আঘাতের দাগ, তরবারির আঘাতের দাগ। জীবনে কত যুদ্ধে শামিল হয়েছেন, আর কত আঘাতপ্রাপ্ত হয়েছেন। তেল মালিশ করে নেককার দিনদার বিবি এক একটা দাগে হাত বুলান আর আক্ষেপ নিয়ে বলেন, স্বামী হে, আপনার এই জায়গার দাগটা তো আমার আল্লাহর রাস্তার দাগ। এই আঘাতটা তো আল্লাহর জন্য পাইছিলেন, কতই না বরকতপূর্ণ এই জায়গা, এইবারে তিনি চুমা দেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঘর ঘর করে পানি পড়তেছিল। স্বামী হে, আপনি কেন কান্দেন? যে আমি কান্দি তো এমনি নয়, আমার জীবনে যত যুদ্ধে অংশগ্রহণ করেছি সব সময় শাহাদাতের তামান্না নিয়ে আমি জাপাইতাম, শহীদ হওয়ার আশা নিয়ে যাইতাম। কেন আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দেন নাই? যদি দিতেন তাহলে তো আর এখানে এইভাবে বিছানায় করে গড়াগড়ি করতে হতো। দিনদার বিবি উনি এমন এক জবাব দিলেন, জেনে রাখবেন, বিবি যদি দিনদার হয়
স্বামীর জন্য দিনের পথে চলা বড় সহজ হয়। দিনদার বিবি তিনি জবাব দিয়েছেন, স্বামী হে, আপনার কি মনে নাই? আপনি কি ভুলে গেছেন নাকি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? আল্লাহর পয়গম্বরের জবান মুবারক থেকে যে বের হয়েছিল খালিদ সাইফুল্লাহ, খালিদ আল্লাহর তরবারি। কোন কাফের যদি আপনাকে শহীদ করে ফেলে, তারা মিছিল দিবে আর বলবে আল্লাহর তরবারি ভেঙে গেছে, আল্লাহর তরবারি ভেঙে গেছে। পৃথিবীর কোন তরবারি আছে এমন যেই তরবারি দ্বারা আল্লাহর তরবারিকে আঘাত করতে পারে, ভাঙতে পারে? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের জবান দিয়ে বের করেছেন, আপনি আল্লাহর তলোয়ার। সুতরাং এই তলোয়ার কেউ ভাঙতে পারবে না। এই জন্য আপনি জিহাদের ময়দানে শহীদ হন নাই। কোরআনের ক্ষেত্রে চিন্তা করেন, জিম্মাদারি নিয়েছেন তিনি, নাজিল করেছেন যিনি। আপনার আমার পয়গম্বর শুধু শোনায় দিলেন, তোমরা তোমাদের লাভের জন্য কোরআনের সাথে মিলে থাকবা, কোরআনকে ধরে রাখবা, কোরআন নামক রশিকে ধরে রাখবা। কোরআনের লাভের জন্য না, কোরআনের হেফাজতের জন্য না, এটা তোমার হেফাজতের জন্য। আল্লাহ আর পয়গম্বর বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। রে আমার মায়ের উম্মত, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে যদি জান্নাত পাও, তুমি সফল জীবন পাইলা, সফল আখিরাত পাইলা। আর জান্নাতে তো যাবে তারা, ঈমান নিয়ে বিদায় হবে তারা। ঈমান হারা হয়ে যারা যাবে, চিরস্থায়ী জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী। শয়তান হামেশাই পেরেশান ঈমান রেখে দেওয়ার জন্য, ঈমান কেড়ে নেওয়ার জন্য শয়তান পেরেশান হামেশা। সাবধান, তোমরা এই চার দলের যে কোনো একটা দলের মধ্যে থাকবা, শয়তান তোমাদের ঈমান লুটতে পারবে না। এক নম্বরে আলেম হয়ে যাও, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচবা। যদি আলেম হইবার না পারো, তাহলে আলেমদের ছাত্র হয়ে যাও। চিরস্থায়ী জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আলেমদের ছাত্র হও। 3 নাম্বার, আলেম উলামাদের সাহায্যকারী হইবা। যেখানে কোরআনের খেদমত হয়, ওই খেদমতে আল্লাহ দিয়া নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় দানের হাত বাড়াও। 4 নাম্বার, দান যদি করবার না পারো রে উম্মত, কুরআনুল কারীমের মুহাব্বত দিলের ভিতরে জাগায়া রাখো। এই 4 দলের যে কোনো একটায় থাকবা। সিরিয়াল ভাবে আনতেছি। 1 নম্বরে আলেম হও, 2 নম্বরে আলেম উলামাদের ছাত্র হয়ে যাও, 3 নম্বরে সাহায্যকারী হও, 4 নম্বরে মুহাব্বত করনেওয়ালা হও। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, 5ম নম্বরে যাইও না, ধ্বংস হইয়া যাইবা। এই যে 4টা সিরিয়াল আমরা দেখলাম, এর মধ্যে একটা হইল আলেম হও, 2 নম্বরে ছাত্র। এই ছাত্র হওয়ার ব্যাখ্যা আমি 2টা দিয়ে দেব। 1 নাম্বার, যে ব্যক্তি 2-4 বছর এখানে পড়াশোনা করে গেছে আলেমদের কাছে, সে কি আলেমদের ছাত্র না? আরো জোরে কর। কোরআন শিখছে না? নামাজ পড়লে সহি শুদ্ধ হইব না? হইতো না? চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের মহব্বত, কোরআনের তিলাওয়াত, কোরআনের নূর ভিতরে ঢুকাই গেছে। যারা মাদ্রাসায় পড়েন নাই, তারা ছাত্র হইবেন কেমনে? সারা জিন্দিগি ভর আলেমদের কাছ থেকে একটা বিষয় জানবেন, আমলে পরিণত করবেন। একটা বিষয় জানবেন, আমলে পরিণত করবেন। উস্তাদ আর ছাত্রের যে সম্পর্ক, একজন আদবলা ছাত্র, মুআদ্দাব ছাত্র শিক্ষকের সাথে যেই বিহেভ, যে আচরণ করে, আপনি বয়সে বড় হলেও, আলেম বয়সে ছোট হলেও, ছাত্র উস্তাদের মতো সম্পর্কটা তার সামনে রাখবেন, অন্তর থেকে দোয়া আসবে, ইমানি শক্তি আপনার বাড়বে। 3 নাম্বার আর 4 নাম্বার, সাহায্যকারী হওয়া, মুহাব্বতকারী হওয়া। সাহায্য সবাই করতে পারে না, কারণ আল্লাহ রিজিক নামক দৌলত সবাইকে সমান দেন। আপনারা ঘুমাই যান, নামাজ বাজে।
হুজুর মানুষ না করার অভ্যাস আছে, দেবেন একটা। আল্লাহ যাকে যে পরিমাণ মাল দিছে সেই মাল থেকে সাহায্যের হাত, আল্লাহ মাল দিছেন, মাল দিয়ে সাহায্যের হাত বাড়াও, আল্লাহ তোমাদের দিকে রহমতের ছায়ার হাত বাড়াও। 3 নাম্বার মহব্বত। এই মহব্বতটা দুনিয়া করতে পারে, গরিব। এই জন্য এখানে মাদ্রাসা হইছে, সকলের একটা জিম্মাদারি আছে মাদ্রাসার জন্য, দুনিয়া গরিব। এই সকলের জিম্মাদারিটা হলো মনের মহব্বতের মাধ্যমে মাদ্রাসার জন্য দোয়া করা। এটা শুধু আলেমরা পারবো না সকলেই পারবো? শুধু ধনীরা পারবো না গরিবরাও? আল্লাহ রসুল বলেন এটা শেষ সীমানার বাউন্ডারি, শেষ সীমানার বাউন্ডারি মহব্বত করা, এর বাইরে যায় না, ধ্বংস হয়ে যায়। সকলে মিলে দোয়া করা, আল্লাহ যারে মাল দিছে মাল দিয়ে সাহায্য, মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। মাদ্রাসার কিছু জরুরত আপনাদের সামনে, চোখের সামনেই মাদ্রাসা হচ্ছে, দিন দিন মাদ্রাসা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা খুশি না বেজার? আপনাদের সহযোগিতায় মাদ্রাসা হবে, আরো সামনের দিকে আগাবে। আল্লাহ যেন আপনাদেরকে নিয়ামত শুধু দিন দিন বাড়ায়া দেন, রিজিক বাড়ায়া দেন এলাকাবাসীকে, আল্লাহর দেওয়া রিজিক যেন বাড়ায়া দেন। আল্লাহর দেওয়া রিজিকের একটা অর্থ হলো আল্লাহ হালাল মাল দিয়ে ধনী বানাইবেন। কোরআনের বরকতে মানুষ হালাল মাল দ্বারা ধনী হয়। হালাল মালে ধনী মানুষ কম হয়, বেশিরভাগই হারাম মাল।